বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের পর শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন মন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে এর ফল পেতে অপেক্ষা করতে হবে আরও 6 মাস। টেকসই উন্নয়নের জন্য অত্যাবশ্যক খাদ্য নিরাপত্তা, কৃষির উন্নয়ন, ভৌত অবকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম আরো জোরদার করা হবে। কর কাঠামোতেও আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। কালো টাকা সাদা করার সুযোগ রাখা আর্থিকভাবে অনৈতিক কিনা এর জবাব দেন এনবিআর চেয়ারম্যান। কালো টাকা সাদা অথবা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এই বিষয়টা আমরা এইভাবে দেখি যে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিট জনিত কারণে। সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান ব্যাখ্যা করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলোর। ধারাবাহিকভাবে চাহিদা কমানো এবং সরবরাহ বাড়াবার চেষ্টা করছি। যদি চাহিদা কমে এবং সরবরাহ বাড়ে তাহলে দুটো মিলে জিনিসপত্রের দাম কমবে। গণমাধ্যমে অর্থনীতিকে অতি সরলীকরণের চেষ্টা করা হচ্ছে বলেও আক্ষেপ জানান অর্থমন্ত্রী। একেবারে ওভার সিম্পলিফিকেশন, এইভাবে ইকোনমি চলে নাকি? এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।